ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 190 শুরু করব। দেখো, ম্যাথ আর রিজনিং হচ্ছে মেন হচ্ছে প্র্যাকটিস, সেই জন্য রেগুলার বেসিসে প্র্যাকটিসের জন্যই তোমরা এই নিমেষে অঙ্ক সিরিজটা তোমরা ফলো করতে পারো। আজকে আমাদের ক্লাস আছে রিজনিংয়ের উপর, 10টা কোশ্চেন থাকবে। তোমরা শেষ পর্যন্ত দেখো কীরকম টাইপের কোশ্চেন আসে আর সেগুলো কীভাবে সলভ করতে হয় পরীক্ষা হলে, সেগুলো আমি শেখাবো। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। 3টে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, তার মাঝখানে একটা জিজ্ঞাসা চিহ্ন। এটা নাম্বার সিরিজের প্রবলেম, বুঝতেই পারছো। আচ্ছা, প্রথমটা থেকে দ্বিতীয়টা কত বেড়েছে আমরা দেখি, বা কমেছে। প্রথমটা থেকে দ্বিতীয়টা কমেছে, মানে 3917, সেখান থেকে 3526 কত কমেছে তোমার 1, এখানে 11 থেকে 2 গেলে 9, তারপরে এখানে দেখো তোমার কত কমেছে 3, ঠিক আছে। একটু খেয়াল করো, এই 391 দেখো, এইখানে 391-এর ফার্স্ট 3টে ডিজিট 391 বিয়োগ হয়ে গেছে। তাহলে আমরা একটু খেয়াল করে, তাহলে এই পরেরটা এইরকমই হওয়া উচিত। 352, এইটা থেকে যদি 352 বাদ দিই, দেখি কি হচ্ছে। এটা হচ্ছে কি তোমার 4, 12 থেকে 5, 7 5 12 7, আর এইখানে হচ্ছে গিয়ে তোমার 1, মানে 3174। দেখি অপশানে আছে, হ্যাঁ। ওকে, তাহলে এটাই হবে অ্যান্সার। পরেরটা আরও টেস্ট করে দিতে পারি। তাহলে এর পরেরটা এই যে 3174, মানে 317 বাদ যাবে। তাহলে এখান থেকে 317 যদি আমরা বাদ দিই, দেখি আমরা এইটা শেষেরটা আসছে কি না একটু চেক করে নিই আরও। এখান থেকে 7, 14 থেকে 7 গেলে 7, তারপরে এখানে 6, 6 থেকে 1 গেলে 5, তারপরে এখানে দেখো তোমার 31 থেকে 3 গেলে 28। দেখো 28 57 মিলে যাচ্ছে, তাহলে অপশান ই অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 2। কী বলেছে দেখো, বলেছে অমিলটি খুঁজে বের করুন। এইগুলো দেখো, তোমরা যদি জানো এই টাইপের কোশ্চেন সলভ করতে পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। এখানে হচ্ছে গিয়ে তোমার এই যে টেলুরিয়াম বাদে বাকিগুলো, এইটা এইগুলো হচ্ছে গিয়ে সব ধাতু, আর এইটা হচ্ছে অধাতু। সেই জন্য এটাই হচ্ছে অমিল, মানে অপশান ইয়ে হবে এখানে অ্যান্সার। ওকে, তাহলে এইটা যদি জানো পারবে, আদারওয়াইজ পারবে না। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কী বলেছে, ফায়ারকে কোট করা হলো এইটা, তাহলে শর্টকে কোট করা হবে, তার শেষ অক্ষরটি কি হবে বলেছে। আচ্ছা, এখানে দেখো শেষ অক্ষরটা, এখানে ই ছিল 5 পজিশন ভ্যালু, সেখান থেকে তোমার সি হয়েছে, মানে 3 হয়েছে, ঠিক আছে, মানে 2 কমে গেছে। তাহলে এখানে টি আছে, টি মানে হচ্ছে কি 20 থেকে 2 কমে দাও 18 মানে কার পজিশন ভ্যালু আর, তাহলে শেষেরটা অ্যান্সার কি হবে না, অপশান শেষের লেটারটা আর হবে, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। বলেছে এ এর অর্থ মাইনাস সি এর অর্থ ইত্যাদি ইত্যাদি, তাহলে এইটা ইকুয়াল টু কত। তাহলে আমরা কী করবো, প্রথমে যে লেটারের জন্য যে সাইন সেটা বসিয়ে দিই আগে। তাহলে 14, সি মানে হচ্ছে গিয়ে গুণ, তারপরে এ মানে হচ্ছে গিয়ে মাইনাস, ই মানে হচ্ছে গিয়ে তোমার প্লাস, তারপর ডি মানে হচ্ছে গিয়ে ভাগ। ব্যাস, আগে হবে ভাগের কাজ বদমাস রুল অনুসারে, তাহলে 2, 2 এ 4, তারপরে হবে গিয়ে গুণের কাজ। দেখো 14 3 42, মাইনাস এখানে দেখো -12 প্লাস 2 মানে হচ্ছে গিয়ে -10, মানে 32 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5। দেখো, বুঝতেই পারছো এটা ডিরেকশন টেস্টের কোশ্চেন, তাহলে তোমাকে ছবি আঁকতে হবে। ডিরেকশন টেস্টের ক্ষেত্রে সবসময় তোমার এইরকম ছবিটা মনে রাখতে হবে। খাতার উপরের দিকটা সবসময় নর্থ, আর হচ্ছে তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট। ব্যাস, তাহলে এইদিকে সাউথ হয়ে গেল আর এদিকে হচ্ছে ওয়েস্ট হয়ে গেল। ওকে, তাহলে এই অনুযায়ী ছবি আঁকো। বলেছে কিশোর 10 কিলোমিটার উত্তর দিকে হাঁটলো, তাহলে এরকম করে একটা পয়েন্ট থেকে 10 কিলোমিটার উত্তরে গেল, তারপরে সেখান থেকে 6 কিলোমিটার দক্ষিণ দিকে গেল, তারপর সেখান থেকে আবার এই দিক থেকে তাহলে 6 কিলোমিটারের দিকে চলে এলো, ঠিক আছে, 6 কিলোমিটার চলে এলো, তারপর সেখান থেকে 3 কিলোমিটার পূর্বে গেল, এখান থেকে 3 কিলোমিটার পূর্বে গেল এরকম করে। এখন সে তার যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে এবং কোন দিকে আছে। দেখো, তাহলে এইখানে যদি তার যাত্রা শুরু স্থান হয়, তাহলে এইটা আমাদের বের করতে হবে। দেখো, এইটুকু 3 আর এইটুকু আছে 4, তাহলে অবভিয়াসলি এইটা 5 হবে। আর এই ডিরেকশান মানে এই যে নর্থ ইস্ট, হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে উত্তর পূর্ব দিকে 5 কিলোমিটার উত্তর পূর্বে আছে, মানে অপশান সি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 6। বলেছে মন্টু বিল্টুর ছোট ভাই এবং রিতার বড় ভাই ইত্যাদি ইত্যাদি, শেষে কি বলছে, এদের মধ্যে সবচেয়ে কে বড়। তাহলে আমরা গ্রেটার দেন লেস দেন করে লিখি। তাহলে মন্টু বিল্টুর ছোট ভাই, তাহলে হচ্ছে গিয়ে বিল্টুর থেকে মন্টু হচ্ছে গিয়ে তোমার ছোট,
ঠিক আছে, বিল্টু বড় মন্টু ছোট, এবং রিতার বড় ভাই। মন্টু হচ্ছে বিল্টুর ছোট ভাই আর রিতার বড় ভাই। ঠিক আছে, রিতার হচ্ছে বড় ভাই, মানে রিতার হচ্ছে গিয়ে রিতার থেকে হচ্ছে গিয়ে মন্টু কি বড়, তাহলে এখানে রিতা হয়ে গেল। প্রীতি স্মৃতির ছোট বোন, স্মৃতি আবার বিল্টুর বড়দি, স্মৃতি হচ্ছে গিয়ে বিল্টুর বড়দি, তাহলে বিল্টুর থেকে বড় হচ্ছে গিয়ে স্মৃতি। আর প্রীতি হচ্ছে স্মৃতির ছোট বোন, তাহলে স্মৃতির ছোট বোন মানে স্মৃতির থেকে ছোট। ঠিক আছে, স্মৃতির থেকে তাহলে ছোট হবে, মানে স্মৃতির পরেই হবে, মানে স্মৃতি হচ্ছে গিয়ে বড় হবে, তারপরে আসবে তোমার প্রীতি। ঠিক আছে, এবার প্রীতি এদের মধ্যে কার গ্রেটার দেন লেস দেন দরকার নেই, আমার এখানে চেয়েছি কি এদের মধ্যে সব থেকে বড় কে, এদের মধ্যে সব থেকে বড় তাহলে হচ্ছে গিয়ে তোমার এই স্মৃতি। স্মৃতি মানে হচ্ছে গিয়ে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 বলেছে, একজন মহিলাকে দেখিয়ে একজন ব্যক্তি বললেন, ওই মহিলার মায়ের একমাত্র পুত্র আমার বাবা। ওই ব্যক্তি ওই মহিলার কে? ঠিক আছে, তাহলে ব্যক্তিটা বলছে ওই মহিলার মায়ের একমাত্র পুত্র আমার বাবা। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন দেখো সলভ করার জন্য নিয়মটা কি, যে বলছে তার জায়গায় নিজেকে কল্পনা করে নিতে হয় এবং শেষ দিক থেকে ছোট ছোট করে ভাবতে হয়। এবার হচ্ছে আমার বাবা হচ্ছে ওই মহিলার একমাত্র, আচ্ছা ওই মহিলার মায়ের একমাত্র পুত্র আমার বাবা, মানে কি বলতো, ওই মহিলা হচ্ছে ওর দিদি, তাহলে তার দিদির মায়ের একমাত্র পুত্র হচ্ছে তার বাবা, সরি তার মাসির মায়ের পুত্র হচ্ছে গিয়ে তার বাবা। তাহলে ওই ব্যক্তি ওই মহিলার কে হন? তাহলে ওই ব্যক্তি মহিলার হচ্ছে ভাইপো হবে। ঠিক আছে, মানে অপশান বি হবে অ্যান্সার, মানে ওই মহিলা হচ্ছে ওই ব্যক্তির মাসি। ঠিক আছে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 8 দেখো, মিসিং নাম্বারের কোশ্চেন। আচ্ছা, এখানে দেখো 5 আর 4 এদের ডিফারেন্স করলে 1 হচ্ছে, 1-এর কিউব করলে দেখো 1 হচ্ছে। কারণ কি কিউব কেন ভাবলাম, দেখো এখানে 64 আছে, এখানে 27 আছে, এখানে দেখো 7 থেকে 3 মানে 4, 4-এর কিউব করলে দেখো 64 হচ্ছে। সিমিলারলি এখানে 11 থেকে 8 মানে 3, 3-এর কিউব করলে হচ্ছে 27 হচ্ছে। তাহলে এখানেও দুটো ডিফারেন্স করো, 6 থেকে 8 বলে কত, 8 থেকে 6 গেলে 8 থেকে 2 গেলে 6, 6-এর কিউব হচ্ছে গিয়ে তোমার 216 হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, বলেছে কারা কারা শুধুমাত্র দৌড় এবং লং জাম্পে অংশগ্রহণ করেছিল। দৌড় এবং লং জাম্প শুধুমাত্র বলেছে আবার। ঠিক আছে, দৌড় আর লং জাম্প শুধুমাত্র বলেছে, তাহলে এই যে 6 হবে, তারা দৌড়েও আর লং জাম্পে শুধু 6 হবে অ্যান্সার, শুধু 6 আছে, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে একটি ঘড়িতে 6টা 40 মিনিট বাজে, ঘড়ির বিপরীতে একটা আয়নায় কটা দেখা যাবে। ঠিক আছে, যখনই মিরর ইমেজ আসবে তখন কি না 11টা 60 থেকে বাদ দিয়ে দেবে, তাহলে 6টা 40 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে তোমার এদিকে 20 আর হচ্ছে গিয়ে 6 5 11, 5টা 20, তাহলে আয়নায় কত টাইম দেখা যাবে না 5টা 20, মানে অপশান বি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।